আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাই বন্ধুরা, আজকে চলে আসলাম আমাদের কালীগঙ্গার নদীতে দুধঘাটা পয়েন্টে। এই যে আমাদের সাথে আমাদের মজিবর ভাই আছে, সেই হাত ছিপ দিয়ে এই যে টাটকিনি মাছ শিকার করতেছে। তো ভাইয়ের কাছ থেকে শুনি নদীর পরিস্থিতি কি, কারণ ভাই তো অভিজ্ঞ শিকারী কালীগঙ্গায়, তো ভাই ভালোই জানে যে কিরকম পরিমাণ মাছ কোন সময় হয় না হয়, মাছ বেশি হইব কম হইব সব বিষয়ে টোটালি মজুর ভাই ভালোই জানে। তো ভাইয়ের কাছ থেকে একটু শুনি যে এখন যে সময় শীতের সময় মাছ খাইব কিনা। এখন ভাই এই সময় কি মাছ হওয়ার সম্ভাবনা আছে? এই সময় মাছ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু দেশের যে শিকারী আছে, যে জেলে শিকারী আছে, ওরা নদীতে শর্ট দেয়। শর্ট দেওয়ার কারণে মাছগুলা বসে না, দৌড়ায়। এর কারণে মাছ হওয়ার সম্ভাবনা একটু কম, তবে মাছ আছে, লড়ে বিশাল বিশাল মাছ আসবে। মাছের রস দেখা যায় না ভাই? দেখা যায়, অনেক বড় বড় মাছ দেখা যায়, তাও গভীরে, কম পানিতে যায় না। আর এত গভীরে ওরা শর্ট দেয় কিছু করতে পারে না। মাছ যে রাত্রের বেলা শর্ট দেয়, তো তখন ওই কম পানিতে যায় মাছগুলো রাত্রের বেলা। এই কারণে মাছ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে সেই সময়। তো শিকারী ভাইদের কি আসতে কি বললেন এখন, যে আসবো না আসবো না এখন এই সময়? এখন আসা ঠিক হবে না, কিন্তু এই শর্টের কথা তো বললামই। দ্বিতীয়ত এখন শেওলা আছে, দেখান এই যে শেওলা গুলো, হ্যাঁ এই প্রচুর শেওলা দেখা যাচ্ছে। শেওলা গুলো সুতার মধ্যে বাইজে পড়লে টোপটারে একদিকে স্রোতের সাথে টাইনে নিয়ে যায়, প্রচুর শেওলা, আর টোপটা ডাইকে যায় শেওলা। এর কারণে মাছ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তবে মাছ আদার খাবি দেয় ঠিক, কিন্তু শেওলা ঠিক মতো বসিয়ে দেয় স্থিরভাবে না থাকলে বাদে কিভাবে খাবে। এই কারণে একটা বৃষ্টি হলে বাদে শেওলা দিয়ে খুব দ্রুত উঠে যায়। মাছ আছে অনেক প্রচুর না ভাই এই জায়গায়? মাছ আছে, অনেক মাছ আছে। কিলোমিটারের ভিতরে আমি নিজে অনেক মাছ দেখলাম। এই যে এই সমস্ত পয়েন্টগুলোর মধ্যে, যে মুন্সিরঘাট, সাদরঘাট, এই সমস্ত পয়েন্টের মধ্যে অনেক ওয়াশ করে, অনেক মাছের ওয়াশ দেখলাম আজকে আইসে। আবার আমি শুনছি অনেকের লোকজনের কাছে যে প্রচুর ওয়াশ থাকে, কিন্তু শ্যাওলার কারণে অনেকে বসে নাই যে সাদরঘাট। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আপনাদের জন্যই আসা, কষ্ট করে আসি আপনাদেরকে নদীর আপডেট দেওয়ার জন্য। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার একটু করবেন দয়া করে। আল্লাহ হাফেজ।